মোরা বরিশালেরা কিন্তু শীতকালে চাউল ভাজা দিয়ে চা খাইতে বেশি মজা পাই, রং চা। আপনারা চাউল ভাজার লইয়া আগে চাল লইবেন, চাউল লইয়া এর মধ্যে দেবেন লবণ পরিমাণ মতো, যেন বেশিও নয় কমও নয়। এবার একটা কড়াই লইবেন, কড়াইতে চাল ঢুকে বা ডালিয়ে দেবেন, কড়াইটা গরম করে দিয়ে ডাইলে দেওয়ার পর একটু লাড়াচাড়া দেবেন। এই যে দেখতেছেন যেটা দিয়ে লাড়াচাড়া দিতে আসি, এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। মোরা গাছের ডেগুদ কাটতে হেদে বানাই লইছি, নাহুল গাছের। মোরা এর দিয়ে পিসে বানাই, বিছান চারণি বানাই, এগুলো বানাই সহজ আর কি আম্মু গোদারে। আপনারা কিনেও লইতে পারেন। যাই হোক, চাল ভাজতে ভাজতে দেন চাল ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর অনেক গরম, কিন্তু চাল ভাজা গরম গরম খাইতে মজাই লাগে। এরপর দিলাম চা, এক মগ দিলাম, কারণ মই এক মগ চা খাই। এই যে দেখতেছেন মগ, এটা মোর বিবাহবার্ষিকীতে মোর জামাই দিয়েছিলে 2 বছর আগে। এটাই মুই খাই এখন। অনেক কিছু লেখা আছে, কিন্তু আপনারা পড়লেও পড়তে পারেন, আপনাকে একটু দেখাইলাম আর কি। এবার যাই হোক, চাল জ্বলাই দিলাম। এরপর দিলাম চিনি পরিমাণ মতো। চাল ভাজা দিয়ে চা খাইতে, রং চা খাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারে, আবার বেশি দিয়ে না আপনারা, হলে কিন্তু শরবত হয়ে যাইবে। মুই একটু বেশি দিই, মোটামুটি বেশি, যেন মানে চাল ভাজার মধ্যে চিনিটা ঢুকে আর কি, ভিজেইলে। যাই হোক, চাল ভাজা তো শেষ। চা জাল দিলাম, চার মধ্যে দিলাম মশলা, যেমন আদা, তারপর গোলমরিচও দিতে পারেন। আমি দিছি আদা, ছাল দিলাম, লবঙ্গ দিলাম, এগুলো দিলাম। 2টা এলাচি দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিলাম। যে কালে দেখবেন এককালে ওই যে মশলা দিয়ে সেদ্ধে এক মশলার মানে কী কয় ওটারে, মশলার ভেতর দিয়ে কষটা বেরোয় গেছে, হলুদ হয়ে গেছে, একালে বুঝবেন যে না হইছে। এবার দিয়ে দিলাম চাপাতি পরিমাণ মতো, পরিমাণের মতো দিছি। দেন কি সুন্দর হয়েছে রংটা, উফ অনেক সুন্দর হয়েছে। এবার ডাললাম মগের মধ্যে, মোর পছন্দের একটা মগ, এইটা মনে জামাই দিয়েছে, এইটা কিন্তু পছন্দের। এবার চাল ভাজা লইলাম, দেহের মধ্যে 2 মুঠ চাল ভাজা লইছি। এই চাল ভাজাটি কিন্তু সব মুই খাম, সত্যি কথা বিশ্বাস করেন। অনেক মজা, আপনারা খাই দেখতে পারেন, অনেক মজা, আপনারাও খাইবেন। শীতকালে এটা অনেক বেশি মজা লাগে। আজকে নাইট ডিউটি আছে, 2 দিন ধরে নাইট ডিউটি চলে, আজকে লাস্ট ডিউটি করবো। ভাবতে আসি চাল ভাজার চা খাইয়ে ডিউটিতে যাবো। টাটা, সবাই ভালো থাকে।